বস, এখন আমরা কথা বলবো দ্য একেন বেনারসের বিভীষিকা, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? একটা প্যাকড সিনেমা হলে ছবি দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা সর্বদা আলাদাই হয়। বাংলা ছবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফেস্টিভ মোমেন্টে লোকে ছবি দেখে, হাউসফুলের বোর্ড সিনেমা হলের বাইরে দেখা যায়, কিন্তু সবসময় সেটা হয় না। এই ছবিটার ক্ষেত্রে আমি দেখলাম যে অডিয়েন্স পুরো গমগম করছে এবং অডিয়েন্স থ্রু আউট দ্য ফিল্ম খুব হাসছে, তারা এনজয় করছে। এই পিকচারটা কিন্তু খুব বিরল বাংলা ছবির ক্ষেত্রে, যেটা দেখে আমি খুব খুশি। এই ছবিটা যদি আমার কেমন লেগেছে আমি এক লাইনে বলি, আমার জন্য এটা একটা ডিসেন্ট টু গুড ওয়াচ। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। একজন টেররিস্ট বিলাল, যার অনেক ছদ্মবেশ, তার আসল চেহারা কেউ দেখেনি এবং সে কার মদতে এই কাজটা করছে। বেনারসে আসছে একেনবাবু এবং সে যেখানে গিয়ে উঠছে সেখান থেকে রহস্যের গন্ধ সে পাচ্ছে, এবং এই দুটো লাইন কিভাবে একে অপরের সাথে মার্জ হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে কমেডিটা, যেটা অডিয়েন্স দেখা পছন্দ করে একেনবাবুর থেকে, তারা না সেই কমেডিটা ফার্স্ট হাফে পাবে, এবং যে মজাটা রয়েছে সেটা কিন্তু সত্যি হাসাতে পারে। মানে আমিও সেটা দেখে হেসেছি, এবং যেরকম একেনবাবুর কীর্তিকলাপ, যেরকম জিনিসপত্রগুলো আসে, সেগুলো সত্যি মানে মজাটা প্রোভাইড করতে পারে। এবং কিছু সিরিয়াস সিনে এমন অ্যাক্টিভিটিস সে করছে যে আপনি সেটা দেখবেন যখন আপনি এনজয় করবেন। তো এটা রয়েছে ফ্যামিলি অডিয়েন্সের, এটা ডেফিনেটলি ভালো লাগবে, বা যারা একেনবাবুর ছবি দেখতে পছন্দ করেন তারা ভালো লাগবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর যে আইডিয়াটা, সেটা ভীষণ ইন্টারেস্টিং, এবং ছবির এন্ডে যখন বিষয়টা খুলছে সেটাও খুব মজার, এবং সেখানে একটা সমস্যা আছে, আমি পরে আসছি সেটাতে। তবে যে আইডিয়াটা, সেটাকে যেভাবে এক্সিকিউট করেছে, আমার মনে হয় এন্ডটা ভালো লাগবে তোমাদের। থার্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা যেরকম পারফরমেন্স দিয়েছে। দেখুন, অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একজন পারফর্মার। তার কমেডি কেন, সিরিয়াস পারফরমেন্স আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন, সে এরকম একজন পারফর্মার। এখানে তাকে খুব ভালো লেগেছে, এবং তার একটা অডিয়েন্স রয়েছে, একটা ফ্যান ফলোয়িং রয়েছে একেনবাবুর ক্যারেক্টারের, তারা তো এটা পছন্দ করবেই। এছাড়া এখানে যদি বলি শাগনিক, বহুদিন পর তাকে সিনেমায় দেখা গেল, তাকে আমার বেশ ভালো লেগেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা লুক খুব ইন্টারেস্টিং এবং সে ভালো কাজ করেছে। বিশ্বনাথবাবু ছোটো জায়গায় ডিসেন্ট, এখানে ঈশা বলি, এখানে সুহূর্ত বলি, এখানে সমক বলি, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো। এবং একেনবাবুর ওই যে তিনজনের যে কোঅর্ডিনেশন, যেটা বহুবার আমার জন্য ওয়ার্ক করেনি, এই ছবির ক্ষেত্রে ওটা কিন্তু মোটামুটি ওয়ার্ক করে যায়। এবং একটা বিষয় হচ্ছে এই ছবিটায় প্রিভিয়াস ছবিগুলোর মতো অ্যাডভার্টাইজমেন্ট নেই, যেটা আমার সবথেকে বেশি রিলিফ মনে হয়েছে। মানে আগের বার যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করা সেটা খুব খারাপ ছিল, এই ছবির ক্ষেত্রে ওরকম কোনো জায়গা নেই। ছবির শেষ ভাগে ওই যে চেজের জায়গাটা, সেখানে একেনবাবুকে যেরকমভাবে একটা হিরোর মতো প্রেজেন্ট করেছে, ওটা আমার বেশ ভালো লেগেছে। মেকিং ডিসেন্ট, ছবির যে গানটা সেটাকে যেরকম ব্যবহার করেছে ভালো লাগে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমি একটু আগেই বললাম ক্লাইম্যাক্স একটা সমস্যা রয়েছে। ক্লাইম্যাক্সটা ভালো, আইডিয়া লেভেলে সেটা ভীষণ ভালো, আপনি যখন দেখবেন আপনার ভালো লাগবে। কিন্তু যদি আপনি খুব ভালো করে ভাবেন ওই জিনিসটা যেরকমভাবে ব্যাখ্যা করছে, ওটাকে যদি আরও ব্যাপকভাবে দেখাতো, ব্যাকগ্রাউন্ড স্কোর দ্বারা ওটা আপলিফটেড হতো, ওটাতে না আপনারা মজা পেতেন আরও। ওই জিনিসটা যখন এক্সপ্লেন করছে ওটা আরও হাই দিতে পারতো। ওই জায়গাটা আমাদের সেই লেভেলের হাই দেয় না, সেটা শুনতে যতটা ভালো লাগছে। দ্বিতীয় হচ্ছে এই ছবির মধ্যে একটা কনফিউশন রয়েছে দুটো জিনিসের মধ্যে। আরেকটা কোথায় গেল, গ্রিন, যেটা আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না, একটু হেয়ালি করেই বলছি যাতে আপনারা সিনেমা দেখার সময় বুঝতে পারেন আমি কি বলেছি। তো ওই যে বিষয়টা, ওটাকে নিয়ে না আরও খেলা যেতে পারতো, কিন্তু জিনিসটা খুব ফ্ল্যাটভাবে আসলো। কে করিয়েছে, কোথায় রেখেছে, তাদের কি উদ্দেশ্য, ওই যে জায়গাটা, ওটাও আমার মনে হয় খুব বেসিকভাবে আসে। মানে ওই যে ইনভেস্টিগেশনের পোর্শনটা এবং যেভাবে একেনবাবু জিনিসটা পেলো, ওটাতে ওই লেভেলের মজাটা নেই। ছবিতে সেকেন্ড হাফ খোলার পরে কিছুটা পোর্শন ড্রাই, 20-30 মিনিট, সেখানে কমেডিটা নেই সেভাবে। সেই জায়গাটা ছবিটা যেন ডিপ হয়। ছবিতে একটা চেজিং রয়েছে, সেটা খুব আনওয়ান্টেড, এবং যেরকমভাবে সেটা শুরু হয় এন্ড হয় খুবই অদ্ভুত। তো ওভারঅল এই ছিল আমার ওপিনিয়ন একেনবাবু বেনারসের বিভীষিকা ছবিটা নিয়ে। আপনারা যারা দেখেছেন আপনাদের ওপিনিয়ন জানাবেন। আর বিষয়টা হচ্ছে একেনবাবুর প্রিভিয়াস যতগুলো ছবি সিনেমা হলে রিলিজ হয়েছে, আমার মনে হয় এই ছবিটা প্লট ওয়াইজ, এই ছবিটা পারফরমেন্স ওয়াইজ, ছবির কমেডি ওয়াইজ বেটার ছবি। এবং ছবির মধ্যে ওই জোর করে বিচ্ছিরি অ্যাডভার্টাইজমেন্টও ঢোকানো হয়নি। তো আপনারা দেখুন ছবিটা,
এই ছিল আমার ওপিনিয়ন। আর যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।